ইসলামের প্রাণ এবং ইসলামের বডি, এই সম্পর্কে আমরা যে ইসলাম ধর্ম পালন করি এর রূহ আছে। রূহ যদি না থাকে তাহলে কি হবে? লাশ। আর যদি বডি না থাকে তাহলে রূহ কোথায় থাকবে? হ্যাঁ, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আপনারা কিছুক্ষণ ধৈর্য সহ বসে থাকতে পারবেন তো? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه. নিমগাছি উত্তরপাড়া ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ ইউনুস আলী, সহকারী মৌলভী, কান্তনগর দাখিল মাদ্রাসা, এবং সহসভাপতি বৃন্দ এবং আজকের মাহফিলে দাওয়াতপ্রাপ্ত বরেণ্য অতিথিবৃন্দ, প্রধান অতিথি সহ বরেণ্য অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সমবেত প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতে আবারও জান্নাতের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে
সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি পরিচিত হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা একটু আমার সাথে সাড়া দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন আপনারা জানেন না কেউ? আজকে একটু আলাদা উত্তর হবে, এই জন্য আপনাদের উত্তরটা আগে শুনলাম। কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কিন্তু আজকের মাহফিলে যতক্ষণ আমি আসি ততক্ষণের জন্য আপনারা এই শব্দটা ভুলে যান। কি? ইবাদতের জন্য সৃষ্টি করেননি, তাওহীদের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? তাওহীদের জন্য সৃষ্টি করেছেন। তাওহীদ বুঝেন তো? আল্লাহ এক, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ব স্বীকার করা, ঘোষণা করা, বাস্তবায়ন করার জন্য। আল্লাহ এক। এরপরে আপনাদের কথাটা আসবে কি? আল্লাহ জিন এবং ইনসানকে, মানব জাতি এবং দানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য। আর ইবাদতকেও সৃষ্টি করেছেন কিসের জন্য? তাওহীদের জন্য। বুঝা গেছে? ইবাদত কি জন্য সৃষ্টি হলো? তাওহীদের জন্য। যদি আমাদের ইসলামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর তাওহীদ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আল্লাহর উদ্দেশ্য সফল। আল্লাহর উদ্দেশ্য আমাদের মাধ্যমে বাস্তবায়িত হলো। এবং এই তাওহীদ যদি আমরা স্বীকার না করি, এই তাওহীদ যদি আমরা না বুঝি, তাওহীদের উপরে আপনারা আলোচনা শুনছেন তো নাকি? তাওহীদ শব্দটা আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু তাওহীদের আলোচনা নাই বললেই চলে। এই যে আজকে বললাম যে ইবাদতেরও জন্ম হলো, ইবাদতকেও আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? তাওহীদের জন্য। যদি ইবাদতের ভিতরে তাওহীদ না আমরা আনতে পারি, তাহলে ইবাদতের নাম কি হয় জানেন? শিরক। যত ইবাদত আছে সব ইবাদত শিরক। শিরক কি ছোট পাপ না বড় পাপ? শিরকের ব্যাপারে বলা হয় মহাপাপ। শিরক মহাপাপ না? তো ইবাদতটাও মহাপাপ হয়ে যাবে যদি ইবাদতের ভিতরে তাওহীদ না থাকে। তাওহীদ কিভাবে হবে? যা করবে একজন বান্দা, তাওহীদের অনেক প্রকারভেদ আছে। প্রকারভেদ কেন? প্রকারভেদ যাতে আল্লাহর একত্ব প্রমাণের যত দিক আছে সমস্ত দিক থেকে আল্লাহকে এক। সমস্ত দিক। একটা হাদিস বললে স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসে বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। ভালো করে শুনেন, এই হাদিস হলো আয়াতের তাফসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি
সালাত পড়ে দেখানোর জন্য, সে ব্যক্তি ইবাদত করে না, কি করে? সে ব্যক্তি নিশ্চয়ই শিরকি কাজ করে, নিশ্চয়ই শিরকি কাজ করে। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করে, রোজা রাখে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করে, শিরক। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে, দান করে, দান করা তো আপনারা বুঝেন, আজকের মাহফিলে দান করেছে না? এখনো তো দানের সময় রয়েছে, দান অব্যাহত রয়েছে, আপনারা দান করবেন। যে উদ্দেশ্যে আজকে এই মাহফিল আয়োজন করা হয়েছে, সেই উদ্দেশ্য ইনশাআল্লাহ পূর্ণ হচ্ছে এবং আপনাদের কাছ থেকে সহায়তা দাবি করা হয়েছে। এটা হলো দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে সাদাকা করে, দান করে দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। আর শিরক হলো সবচেয়ে বড় পাপ। আপনার ইবাদতটাই তো পাপ হয়ে গেল। কিসের পাপ হলো? শিরকের মতো পাপ হয়ে গেল। সালাত কিভাবে দেখায়? প্রথমত আমাদের মুসলিম সমাজে অনেকে সালাত পড়েই না। আপনাদের এলাকায় কত পার্সেন্ট মুসলমান সালাত পড়ে, নামাজ পড়ে? অধিকাংশ মুসলমান 10% পড়ে আর 90% পড়ে না। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাহলে 90%ই পড়ে না আর 10% পড়ে। অথচ যারা 10% পড়ে তাদের সম্পর্কে আবার এই হাদিস যদি বাস্তবায়িত হয়, এই হাদিসের আওতায় যদি পড়ে যায় এই 10%, তাহলে কত বিপদ। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটাকে সালাত আল্লাহ রাসূল বলছেন না, কি বলছেন? নিশ্চয়ই এটা হলো শিরকি কাজ। সালাত একটা ইসলামের গুরুত্বপূর্ণ আইটেম, গুরুত্বপূর্ণ ইবাদত। তাওহীদের পরে পরে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা কায়েম করার, এই ইবাদতটাকে প্রতিষ্ঠিত করার ইসলামে পন্থা দেওয়া আছে। আপনারা জানেন সালাত কি ঐচ্ছিক? এই যে জোহরের সালাত, কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন আল্লাহ? কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাত ফরজ, এগুলো কি আবশ্যিক না ঐচ্ছিক? বলেন তো, আবশ্যিক না? আবশ্যিক মানে কম্পালসারি। কম্পালসারি জিনিস কি ছাড়া যায়? কম্পালসারি। আপনাদের এলাকায় কি এরকম নিয়ম আছে যে কেউ যদি ম্যাট্রিক পরীক্ষায় 1-2টা সাবজেক্ট পাস নাও করে, পরীক্ষা নাও দেয়, তাহলে তাকে পাস ধরা হয়? কোন সাবজেক্ট? কম্পালসারি সাবজেক্ট ছাড়ার কোনো সুযোগ নাই। আছে? ছাড়লে কি হয়? ফেল। এই যে আমার আগে বক্তৃতা করে গেলেন কিসের? মুসলমানের আজকে হাল দশা সম্পর্কে। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য গোটা কাফের জাতি, বিশ্বের সমস্ত কাফের জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে। কি কারণে ঐক্যবদ্ধ হয়ে গেছে? অথচ এই মুসলমানদের সাথে যুদ্ধ করবে না এই মর্মে তারা কি করেছিল? অঙ্গীকার করেছিল। নিজেরাই তারা ওয়াদা করেছিল যে মুসলমানদের সাথে আর যুদ্ধ করব না আমরা। কারণ কি? যুদ্ধে পারবো না, তাই যুদ্ধ করব না।
আপনারা ইতিহাস দেখেন, বদরের যুদ্ধে 1000 কাফের, আর মুসলমান কতজন ছিল? 313 জন। কারা বিজয় হয়েছিল জানেন আপনারা? ইতিহাস জানেন? কি কারণে? ইসলামটা হলো মুসলমানের শক্তি। আসল শক্তি কোনটা? ইসলাম। আর ইসলাম হইতে হবে অর্থবোধক ইসলাম। ইসলাম হইতে হবে সংজ্ঞা ভিত্তিক ইসলাম। ইসলামের একটা সংজ্ঞা আছে না? কি সংজ্ঞাটা বলেন দেখি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে। এটা হলো ইসলামের সংজ্ঞা। তার মানে ইসলাম গ্রহণ করার জন্য এই 5টা কাম করতে হয়, 5টা কাজ। যে ব্যক্তি মুসলমান হইতে চাইবে, মুসলিম পরিচয় দিতে চাইবে, মুসলিমকে যে ইসলাম মানে না সেই না, ইসলাম মানতে হবে কি? 5 সাবজেক্টের মাধ্যমে। ইসলাম মানা হবে কয়টা? ইসলামের 5টা কম্পালসারি সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো কেউ যদি পালন করে, বাস্তবায়ন করে, তবেই তাকে মুসলিম বলা হবে, তবেই তার ভিতরে ইসলাম ধর্ম এসেছে। আর তখনই তার ভিতরে শক্তিও এসে যাবে। কোন শক্তি বলেন তো? এমন শক্তি যেই শক্তিকে পরাজিত করার মতো পৃথিবীতে আর কোন শক্তি নাই। সেই শক্তিটা কি? আল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আয়াতটা বুঝেছেন তো? আল্লাহ কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। চিত্রটা কি দেখছেন? আল্লাহ কি এখন আমাদের সাহায্য করে? করে না তো। যার জন্য আমাদের মুসলমানদের ইতিহাস হলো নির্যাতন সহ্য করার ইতিহাস, অত্যাচারিত হওয়ার ইতিহাস, নির্যাতন নিপীড়নের ইতিহাস, তাই না? কোন জায়গায় মুসলমানরা জিতছে বলেন? সব জায়গায় মাইর খাচ্ছে। এর কারণ হলো 313 জনে জিতলো। কয়জন? 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করলো। আর আমরা এখন কত? প্রায় 150-200 কোটি মুসলমান। বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 95% মুসলমান। অথচ অবস্থাটা কি? 5% কাফেররা কান ধরে উঠাইতেছে আর বসাইতেছে। হ্যাঁ, কাদেরকে? এই দেশে দেখেন মুসলমান, লজ্জা লাগে না? এই দেশের ঘটনা, যেখানে আমরা বসে আছি, যেখানে আমরা বসবাস করি, এই দেশে হলো 5% কাফের আর 95% মুসলমান। কি অবস্থাটা? কারা আমাদেরকে শাসন করতেছে? কারা আমাদের উপর আইন প্রয়োগ করতেছে? কাদের সংবিধান, কাদের আইন কারণ আমাদের উপরে চাপিয়ে দেওয়া আছে? 95% মুসলমানের সংবিধান কি হবে বলেন তো? কোরআন না? কোরআন আর রাসূলের হাদিস। অথচ 5% কাফেরের নিয়ম কানুন, আইন বিধান আমাদের উপরে কার্যকর হচ্ছে। এই 5%-এর জ্বালায় আমরা ওয়াজও করতে পারি না। 5%, এই 5% সব দখল করে নিয়েছে। 95% দখল, মুসলমানকে দখল করে রাখছে। 95% মুসলমানের প্রেসিডেন্টকে দখল করে নিয়েছে, প্রধানমন্ত্রী দখল করে নিয়েছে,
সব মন্ত্রীকে তারা দখল করে নিয়েছে, সব এমপিকে দখল করে নিয়েছে। কয়জন? 5% কাফের। লজ্জা থাকা দরকার। কেন এরকম হইলাম? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে কি বানিয়েছিলেন? মুসলমানদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস, কোথাও তারা পরাজিত হয় নাই। বদরের যুদ্ধে কত বললাম? 313 জন। আর কাফের ছিল কত? 1000। উহুদের যুদ্ধে 3000 মুসলমান, 1000 মুসলমান আর হলো 10,000 কাফের। 3000 কাফের আর 1000 মুসলমান। খন্দকের যুদ্ধে 10,000 কাফের, 3000 মুসলমান। হুনাইনের যুদ্ধে 30,000 কাফের, 12,000 মুসলমান। আছে? সমানত না, সব সময় বেশি, কিন্তু বিজয়ী কারা? মুসলমানরা। এরপরে তো আরো ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 2000। না, মুতার যুদ্ধে মাত্র মুসলমানদের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। এইরকম ভাবে দেখা যাবে যত যুদ্ধ হয়েছে অতীতে সব মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, তারপরও মুসলমানরা বিজয়। আর আজকে আমরা 95% মুসলমানের দেশে 5% কাফেরের কাছে পরাজিত। হ্যাঁ, এর কারণ কি? এর কারণ হলো ওই যে আল্লাহ বলছেন, শর্ত দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করব বলেন তো? আল্লাহ আমাদেরকে তার ইবাদত করতে বলছেন, করেননি? আল্লাহ আমাদেরকে তার নাজিলকৃত দিন ইসলাম পালন করতে বলেছেন কিনা? আমরা যদি এই ইবাদত করি, ইসলাম পালন করি, এটাই আল্লাহকে সাহায্য করা। তখন আল্লাহ কি করবেন? ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এটাই একেবারে সহজ মামুলি ব্যাপার। মুসলমানদের বিজয়টা একেবারে অন্টুর ব্যাপার, খুবই স্বাভাবিক। এটা মুসলমান ছাড়া আর কারো এই ফ্যাসিলিটি নাই, সহজ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এরপর আল্লাহ কি বলছেন? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কি হবে? আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই। শক্তি নাই তো আমরা পাই কোথায়? হ্যাঁ, আল্লাহ বলছেন যদি তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি আল্লাহ চিনে না, আল্লাহ তৈরি করে নাই, তা আমরা পাই কোথায়? এর অর্থটাই হলো যে আমরা আল্লাহকে সাহায্য করি না। আল্লাহ আমাদের কাছে সাহায্য করার জন্য শর্ত দিয়েছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমরা আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও। আমি তোমাদেরকে ইসলাম নাজিল করেছি, তোমাদের কাছে ইসলাম পাঠিয়েছি যাতে করে তোমরা ইসলাম পালন করো। আল্লাহু আকবার। এই ইসলামের মধ্যে এত
শক্তি আছে, এত ক্ষমতা আছে, এত স্পিড আছে। খন্দকের যুদ্ধের কথা কত বললাম? 3000 আর 10,000, কাফের হলো 10,000। এটাই প্রথম যুদ্ধ যেই যুদ্ধে কাফের সবচেয়ে বেশি ছিল, কাফেরদের সংখ্যা এত বেশি ছিল। মুসলমানরা দিশাহারা হয়ে গেছে, বিশেষভাবে মুনাফিক যারা দিশাহারা হয়ে গেছিল। এই যুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছিলেন মুসলমানদেরকে? ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা, আতঙ্কের ঠেলায় সমস্ত কি মুনাফিকদের অন্তর উড়ে গেছিল, একেবারে অন্তরাত্মা ওষ্ঠাগত হয়ে গেছিল, একেবারে প্রাণ বেরিয়ে যাবে আতঙ্কে। তখন তো মদিনাটাই ইসলামী রাষ্ট্র, তাই না? ইসলামী রাষ্ট্র কত ছোট মদিনা। এই মদিনার মুসলমানদেরকে হত্যা করার জন্য 10,000 লোক আসছে, বিভিন্ন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছিল, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছিল। এই যুদ্ধ সম্পর্কে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। বলেন তো সূরাটার নাম কি? সূরার নামটা বলতে পারবেন? সূরার নাম হলো আহজাব। সূরাতুল আহজাব আছে না কোরআনে? এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খন্দকের যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কিভাবে ইসলামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মুসলমানরা বিজয়ী হয়। আল্লাহ তো বিজয় করেন, আসলে কি আমরা বিজয় হইতে পারি নাকি? মুসলমানদেরকে আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন যে তোমাদেরকে বিজয়ী করার দায়িত্ব হলো আমার, তোমরা শুধু আমার শর্ত পালন করো। কি? আমাকে সাহায্য করো, আমি ইবাদতের জন্য তৈরি করেছি, ইবাদত করো। আমি তোমাদের উপরে যে দ্বীন নাজিল করেছি ইসলাম, সেই ইসলাম পালন করো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু মুসলমান তা করে না। খন্দকের যুদ্ধ এটা ছিল সবচেয়ে মারাত্মক যুদ্ধ, 7ম হিজরিতে হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন বাহিনী শুধুমাত্র মদিনাতেই আছে, আর দূর দূরান্তে কোথাও নাই। তো তারা চিন্তা করলো যে মুহাম্মদের সাথে কয়টা যুদ্ধই করলাম, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই যুদ্ধ, এই যুদ্ধ, এই মুহাম্মদের সাথে আর কোনো যুদ্ধ টুদ্ধ নাই, একেবারে কিচ্ছা খতমই করে দেব। সব আরব জাতি এক হয়ে গেছে, বলছে মুহাম্মদের সাথে আরো কত যুদ্ধ হইতে পারে, এই যুদ্ধ টুদ্ধর যেন টেনশন আর না থাকে, একবারে ফাইনাল করে দেব, সবাই এক হয়ে যাও। মদিনায় ঘেরাও করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনীকে একেবারে নিশ্চিহ্ন করে দেব। একজনকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, একজনকেও রেহাই দিব না, সবকে ধ্বংস করে দেব, আর কখনো যাতে যুদ্ধ না করতে হয়, এই মুহাম্মদের ফ্যাসাদে আর না থাকতে হয়। এই জন্য তারা ফাইনাল চিন্তা করে ফেলল। এরপর তারা জমায়েত হওয়া শুরু করলো। মক্কা না মদিনায় চতুর্দিক থেকে তারা জমায়েত হওয়া শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের লোক, উনি আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বুদ্ধি দেই, যেহেতু এই কাফেররা সব এক হয়ে গেছে, এদের সাথে যুদ্ধে তো আমরা কুলাইতে পারবো না, তবে একটা বুদ্ধি করি, আমরা একটা বড় গর্ত খনন করি, খাল কাটি, এই খাল পার হয়ে যেন তারা মদিনায় ঢুকতে না পারে। এটা দুর্বলের একটা না, দুর্বলের বুদ্ধি।
বিশাল একটা খন্দক খাল খনন করব, ওরা আসবে কিন্তু মদিনায় ঢুকতে পারবে না, খালে পড়বে, খাল পার হয়ে তারপর মদিনায় আসবে। আমরা অল্প সংখ্যক, এরা যে বুদ্ধি করেছে, যে ষড়যন্ত্র, যে তাদের পরিকল্পনা, মদিনায় ঢুকলে আমাদের নারী শিশু সবাইকে তো হত্যা করবে। তা না করে আমরা কি করি, ওদেরকে বাধা দিয়ে দিই। আমরা খন্দকের এই পাশে থাকব, আর ওরা ওই পাশে থাকবে, ওরা সহজে আর ঢুকতে পারবে না, ভয়ে খন্দক পার হয়ে আসতে পারবে না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুদ্ধিটা গ্রহণ করেছিলেন এবং খন্দক খনন করেছিলেন। এই জন্য এই যে খাল খনন করেছেন, এই জন্য এই যুদ্ধের নাম কি বলা হয়? গাজওয়াতুল খান্দক, পরীক্ষার যুদ্ধ, খাল কাটার যুদ্ধ। আর এটা হলো মুসলমানদের দিক থেকে নাম, আর কাফেরদের দিক থেকে এই যুদ্ধের নাম কি? গাজওয়াতুল আহজাব, যৌথ বাহিনীর যুদ্ধ। আর সূরা নাজিল হয়েছে কি? সূরাটার নাম কোরআনে সূরাতুল আহজাব, যৌথ বাহিনীর সূরা। এই সূরাগুলোর তরজমা পড়লেও তো একটু আমাদের সূরাটা, নামগুলোর তরজমা পড়লেও তো অনেক সময় আমাদের আগ্রহ সৃষ্টি হইতে পারে, অনুপ্রেরণা আসতে পারে যে দেখি যে যৌথ বাহিনীর যুদ্ধ, যৌথ বাহিনীর সূরা, তো যৌথ বাহিনী সম্পর্কে এখানে কি আলোচনা আছে? কোনদিন দেখেছি মুসলমানের বাচ্চা? হ্যাঁ, কোরআন পড়ি, গাজওয়াতুল আহজাব, সূরাতুল আহজাব, এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলোচনা করেছেন, যুদ্ধের ঘটনা বলেছেন, যৌথ বাহিনীর ঘটনা এই সূরার মধ্যে এসেছে। এই জন্য সূরাটার নামই আল্লাহ কি বলছেন? সূরাতুল আহজাব। আর মুমিনদের পক্ষ থেকে, মুমিনদের দিক থেকে তারা যা করেছিল, এই দৃষ্টিতে এটাকে বলা হয় খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ। তো দেখেন 10,000 কাফের বাহিনী এসেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুসলমানরা কেউ মোকাবেলায় নামতে সাহস পায় না, মোকাবেলায় নামতে সাহস পায় না। কারণ কি? এত বিপুল সংখ্যক বাহিনী আর কখনো মদিনাবাসী দেখে নাই। এত সেনাবাহিনী, এত অস্ত্রের ঝনঝনানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুদ্ধ সম্পর্কে সূরা আহজাবের 9 নম্বর আয়াত থেকে শুরু করে 9 নম্বর আয়াত থেকে শুরু করে আপনারা 13 নম্বর পর্যন্ত পড়বেন। এখানে আল্লাহ কি বলছেন? وَإِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا। আল্লাহ ঘটনা উল্লেখ করছে, যখন স্মরণ করো হে মুমিনরা, হে মুহাম্মদ এবং হে মুমিন সম্প্রদায়, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। কি? যখন যৌথ বাহিনী, কাফেরদের, আরবদের যৌথ বাহিনী যখন তোমাদের কাছে আসলো, তোমাদেরকে ঘেরাও করলো, কোথা থেকে? মিন ফাওকিকুম, উপরের দিক থেকে, ওয়া মিন আসফালা মিনকুম, এবং নিচের দিক থেকে। তার মানে পাহাড় ডিঙ্গিয়ে, পর্বত ডিঙ্গিয়ে তারা আসতেছে। তারপরে কি? উপর দিক থেকে, নিচ দিক থেকে। ওয়াইজ জাগাতিল আবসার, আর তখন তোমাদের চোখগুলো বক্র হয়ে গেছে, চোখে স্বাভাবিক কিছু দেখতেছিল না, আতঙ্কের ঠেলায়। মানুষ আতঙ্কের ঠেলায় বলে না চোখে সরিষার ফুল দেখি। হ্যাঁ, আসলে কি সরিষার ফুল নাকি? দুর্বলতার কারণে, আতঙ্কের কারণে, ভয় ভীতির কারণে এরকম দেখে। তা আল্লাহ বলছে মুমিনদের অবস্থাটা এরকম হয়েছিল। এত সংখ্যক কাফের দেখে তাদের চক্ষু বক্র হয়ে গেছিল। ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির,
এবং তাদের অন্তরগুলো একেবারে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গেছিল, বের হওয়ার উপক্রম। মানুষ কি নিজে নিজে মরতে পারে নাকি? আল্লাহর অনুমতি না হলে মরে? কিন্তু আল্লাহ বলছে তাদের অন্তর, তাদের আত্মা এই কণ্ঠনালী পর্যন্ত উপস্থিত হয়ে গেছে, বেরিয়ে যায় নাই, কারণ আল্লাহর আদেশ নাই, এই জন্য বের হচ্ছে না। কিন্তু এমন আতঙ্ক, এমন তারা ভয়ে বিহ্বল যে এই অবস্থা। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, এবং আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে কুধারণা করা শুরু করছো, যে আল্লাহ তুমি যে বলছো যে সাহায্য করব, কিন্তু সাহায্য তো দেখতেছি না। আজকে যে অবস্থা, আল্লাহর সাহায্য আসে কিনা, আল্লাহর সাহায্য প্রাপ্ত হব কিনা আজকে? যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তো একেবারে ধ্বংস হয়ে যাব, একেবারে সমূলে ধ্বংস হয়ে যাব, গোটা মদিনাবাসীকে সাফ করে দিবে। তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। আল্লাহ বলতেছেন যে মুমিনদের অবস্থা এরকম, হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। এবং আল্লাহ বলছেন সেই সময় মুমিনদের একটা বিরাট পরীক্ষা হয়ে গেছে এবং তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে। অন্তরে ভূমিকম্প, বুঝেছেন? আর মুনাফিকরা তো আবল তাবল বলা শুরু করেছে, এই যে মুহাম্মদের ফাঁদে পা দিয়ে আজকে মরার দশা, আজকে ধ্বংস। কেন যে মুহাম্মদের সাথে সাথ দিয়েছিলাম, কেন যে মুহাম্মদের প্রতি ঈমান এনেছিলাম, আজকে এই মুহাম্মদের প্রতি ঈমান আনার কারণে এত শত্রু তৈরি হলো। গোটা আরব জাহানের শত্রুরা এসে আমাদেরকে এখন ঘেরাও করে ফেলেছে, আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দিবে। মুনাফিকরা আলতু ফালতু আবল তাবল বলা শুরু করে দিল। এরপরে দেখেন আল্লাহর সাহায্য, যেই যুদ্ধে এত হুমকির সম্মুখীন, যেই যুদ্ধে এত ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা, সেই যুদ্ধে কিভাবে আল্লাহ সাহায্য করতেছেন? আল্লাহ বললেন, যা তোদেরকে একজনকেও আমি ব্যবহার করব না, আমি যুদ্ধ করব। যেহেতু তোমরা শর্ত পূরণ করেছো, যেহেতু তোমরা আমাকে সাহায্য করেছো, যেহেতু তোমরা ইসলাম যথাযথভাবে পালন করো, যেহেতু তোমরা আমার ইবাদত যথাযথভাবে করো, অতএব আজকে আমি একাই যুদ্ধ করব। কে যুদ্ধ করবে? মুমিন মুসলিম কাউকেও আল্লাহ যুদ্ধ করতে দেননি। আল্লাহ বলছেন, শুনেন কিভাবে আল্লাহ যুদ্ধ করলেন। ওই আল্লাহ কি এখন আছে না নাই? মারা গেছে? 10,000 কাফের মদিনা ঘেরাও করেছে, আর মুমিনরা, মুসলিমরাও মনে করতেছে যে আজকে আমাদের রেহাই নাই, আজকে সব ধ্বংস, আজকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। বলেন, একটা ছোট্ট শহর, মদিনার শহর তখন কি ছিল? বর্তমান যে মদিনার শহর তার চেয়ে মনে হয় 10 ভাগের 1 ভাগ ছিল ওই সময়। মদিনা তখন 10 ভাগের 1 ভাগ ছিল, আর এখন কি 9 ভাগ বেড়ে গেছে। অথচ দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এখানে কোন নিয়ামত? যে তোমরা এত আতঙ্কিত হয়েছিলে, তোমরা জান নিয়ে এত তোমরা আশঙ্কিত হয়েছিলে, জান বাঁচাবে কিভাবে, এই চিন্তায় তোমরা চিন্তিত, এবং তোমাদের অন্তরে ভূমিকম্প তৈরি হয়েছিল, তোমাদের চোখ বক্র হয়ে গেছিল, আর তোমরা আল্লাহর সম্পর্কে কুধারণা করার, অনেকেই কুধারণা করা শুরু করেছিলে মুনাফিকরা। দেখো, স্মরণ করো আমার নিয়ামতের কথা। ইয জাআতকুম জুনুদুন, যখন আমি আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে আলাদা একটা বাহিনী পাঠাই দিলাম। কি বলছেন? মুমিনরা তো আতঙ্কিত না, কিন্তু মুমিনরা আবার আল্লাহর শর্ত পূর্ণ করেছে। মুমিনরা আল্লাহর ইবাদত যথাযথভাবে করে, ইসলাম পালন করে,
শর্ত ঠিক আছে। এখন এত কাফের দেখে আতঙ্কিত, এখন আল্লাহ কি বলছেন? মুমিনদেরকে আল্লাহ ব্যবহারই করছেন না। কি বলছেন? জাআতকুম জুনুদুন, আমি আল্লাহ ওই 10,000 কাফেরকে শায়েস্তা করার জন্যে আমি আলাদা বাহিনী পাঠাইলাম। আলাদা বাহিনী, মুমিনরা জানেও না যে তাদের শত্রু পরাস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এত আতঙ্কজনক, এত হুমকিপূর্ণ যুদ্ধ, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা, সেই যুদ্ধে আল্লাহ মুমিনদেরকে একটা ঢিলও ছুটতে দেননি, ঢিল ছুটতে দেয়নি। কি বলছেন আল্লাহ? জাআতকুম জুনুদুন, আমি আল্লাহ তোমাদেরকে আর ব্যবহার করি নাই, আমি আমার রিজার্ভ সৈন্য পাঠাই দিলাম। আল্লাহ রিজার্ভ সৈন্য বুঝেন তো? কে? ফেরেশতা। আর কি? ওয়ারিহান ওয়া জুনুদান লাম তারাউহা, আর আমি ঝড় পাঠাই দিলাম, ঝড়। খন্দকের এই পাশে মুমিন বাহিনী, আর খন্দকের ওই পাশে হলো কাফের বাহিনী। ধরেন 1/2 কিলোমিটার বা 1/4 কিলোমিটার দূরে, ওরা খন্দকের 1/4 কিলোমিটার দূরে, আর এরা খন্দকের 1/4 কিলোমিটার দূরে, একটু তো দূরত্ব বজায় আছে। কিন্তু খন্দকের ওই পাশে 10,000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ কি পাঠাইলেন? ফেরেশতা পাঠাইলেন। বলছে আমি বাহিনী পাঠিয়ে দিলাম। আর একটা কি? ওয়ারিহান, এবং ঝড় পাঠাই দিলাম। ঝড়ে যে কাম ঘটাইতে পারে জানেন এটা? হ্যাঁ, এটার অভিজ্ঞতা নাই? ঝড় গাছপালা সহ উড়াই নিয়ে যায়, পশু পাখি উড়াই নিয়ে যায়, মানুষ উড়াইয়ে নিয়ে যায়। জলোচ্ছ্বাস যখন হয়, ঝড় তুফান হয়, এগুলো ঘটনা। তারপরে গজবের ঝড় হইলে, কাফের ধ্বংস করার ঝড় যদি হয়, তাহলে এই ঝড়ের কাজ কি? এই ঝড়ের কাজ আদর করবে? আল্লাহু আকবার। এই আয়াত সম্পর্কে একটা হাদিস এসেছে, মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি তাজিম ও কদরিস সালাত, তাজিম ও কদরিস সালাত, সালাতের মহত্ব, সালাতের মাহাত্ম্য, এই বিষয়ে একটা হাদিসের গ্রন্থ আছে, প্রায় 1,500 পৃষ্ঠার কিতাব। হাদিসের সালাতের মাহাত্ম্য, সালাতের গুরুত্ব, সালাতের উপকারিতা। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কোরআনের ঘটনা, কিন্তু আল্লাহ মুমিনদেরকে প্রত্যক্ষদর্শীও বানাইছিলেন। 2-1 মুমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করলেন। খন্দকের ওই পাশে 10,000 কাফের সুসজ্জিত, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। আপনাদের এই গ্রামটার নাম কি? নিমগাছি। এই নিমগাছি গ্রামের মানুষকে মারার জন্য যদি গোটা ধুনট থানার মানুষ আসে, অথবা গোটা বগুড়ার মানুষ যদি আসে, তাহলে কি হবে? আতঙ্কই তো মারা যাবে। কিসের যুদ্ধ? এদের চতুর্দিকে পাইচারি দেখে অস্ত্রের ঝনঝনানি, আর যদি 2-1টা যুদ্ধ বিমান সাঁই সাঁই করে উড়াই খালি, এই নিমগাছি, এই যুদ্ধ বিমান থেকে তোমাদের উপরে বারুদ ঢালা হবে, গোলা বারুদ বর্ষণ করা হবে, তো যুদ্ধ করার কারো মন মানসিকতা থাকবে? আতঙ্কেই তো মারা যাবে। আল্লাহ কি বলছেন? যে তোমরাও এরকম আতঙ্কিত হয়েছিলে, এই জন্য আমি কি করেছি? তোমাদেরকে আমি ব্যবহারই করি নাই, আমি আলাদা ফোর্স নিয়ে এসেছি, আমি আলাদা সেনাবাহিনী নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মিটিং ডাকলেন। ওই পাশে কাফেররা 10,000 কাফের, এই পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে নিয়ে একটা মিটিং করলেন, ছোট্ট মিটিং, যে দেখো আমরা তো আত্মরক্ষার একটা ব্যবস্থা করেছি, খন্দক খনন করেছি, এছাড়াও ওরা তো জেনে গেছে, খন্দক তো দেখে নিয়েছে। এখন এই খন্দক টন্দক সব উপেক্ষা করে আবার তারা কোন ষড়যন্ত্র, কোন পরিকল্পনা করতেছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। হ্যাঁ, কে যাবে? আমি
দুই একজনকে পাঠাবো, তোমরা কে যাবে নির্বাচন করো নিজের থেকে। কে জান দেওয়ার জন্য যাবে বলেন তো? ওরা তো মারার জন্য আসছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকজনকে পাঠাবো। হ্যাঁ, কে কে যাবে রেডি হও। তো কেউ তো মাথা উঠায় না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পিড়াপিড়ি করেননি, উনি নিজেই বলেন হুযায়ফা তুমি এদিকে আসো, তোমাকে আমি নির্বাচন করি, তুমি যাও। তুমি ওই কাফেরদের মধ্যে যাও, কিন্তু ছদ্মবেশে যাও। তুমি মুসলিম হয়ে যায় না, ছদ্ম যুদ্ধের স্বার্থে ছদ্মবেশ গ্রহণ করা যায়, কাফেরের বেশ গ্রহণ করা যায়। আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি ওদের মাঝে যাও, যে তাদের পরিকল্পনাগুলো জেনে আসো, কি বুদ্ধি, কি ষড়যন্ত্র, কি তারা পরিকল্পনা করতেছে। এই যে খন্দক, এই খন্দক উপেক্ষা করেও কিভাবে আমাদের উপরে আক্রমণ করতে চায়, কি কৌশল ব্যবহার করতে চায়, এগুলো জেনে আসো। কারণ আমাদের তো প্রোটেক্ট করতে হবে, আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন, তুমি কাফেরের ছদ্মবেশে চলে যাও, সমস্যা নাই, যেহেতু উদ্ঘাটন করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। একটা নিয়ম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কি ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলাস সালাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন পরিস্থিতিতে পড়তেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন, আতঙ্কে সালাতে দাঁড়িয়ে যেতেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন তুমি যাও ওদের মাঝে, দেখো তারা কি পরিকল্পনা করতেছে, কি ষড়যন্ত্র করতেছে, কি কৌশল তারা অবলম্বন করতেছে, ওগুলো জেনে এসে তাড়াতাড়ি আমাকে খবর দাও, আমাদের মুসলমানদেরকে তাড়াতাড়ি এগুলো সম্পর্কে তুমি অভিজ্ঞতা শেয়ার করো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেছেন, আর আল্লাহর হুযায়ফাকে বিদায় করে দিয়েই উনি দেখেই আসছেন যে আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সালাত পড়তেছেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেমনই তাদের মাঝে, দেখেন এই যে কোরআনের আয়াত তো বলছে যে আমি আমার পক্ষ থেকে রিজার্ভ ফোর্স পাঠিয়ে দিলাম, তোমাদের 3000 সেনাবাহিনীর কাউকেও আমি ব্যবহার করি নাই, একজনকে ঢিল ছোড়ানোর দায়িত্ব দেই নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন যখন আমি তাদের মাঝে ঢুকলাম, ঢুকার সাথে সাথে এই যে আল্লাহ বললেন ঝড় পাঠাইছিলাম, এই ঝড় উনি সচক্ষে প্রত্যক্ষ করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যে দেখছেন ওদের মাঝে ঢুকার সাথে সাথে ঝড় শুরু হয়ে গেল, কঠিন ঝড়। ঝড়ের এক একটা ঝিটা, একটা যে ঝিটা মারতেছে, এই ঝিটাতে 20 জন 30 জন কোথায় পাখির মতো উড়ে চলে যাচ্ছে, খড়কুটার মতো কোথায় যে চলে যাচ্ছে, কোন সাগরে যে আল্লাহ যে তাদেরকে নিক্ষেপ করতেছে, কোন পাহাড়ের আড়ালে কোথায় নিক্ষেপ। ঝড়ে এতগুলো পাতা টাতা দেখেন না উড়ে কিভাবে, খড়কুটা উড়ে কিভাবে, খড়কুটার মতো কাফের বাহিনী খালি আকাশে উঠতেছে, চলে যাচ্ছে কোথায়, কাগজের মতো পলিথিনের মতো উড়ে চলে যাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রত্যক্ষ করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন যে এদের মাঝে এসে তো বিপদ হয়ে গেল, তো আমিও তো উড়ে যাবো, তো রাসূলকে কি তথ্য দেব কিভাবে, এই ঝড়ে যদি আমি সহ উড়ে যাই। তখন কাফেররা কি করলো, একজন আর একজনকে ধরাধরি করো, একজন আর একজনকে ধরাধরি। দেখেন না বন্যার সময় পিপিলিকারা কিভাবে একটা আর একটাকে ধরে ধরে কি করে, ফুটবল আকৃতি ধারণ করে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমিও তাদের একটা স্তূপের মধ্যে ঢুকে গেলাম, তারা স্তূপ আকারে সব একজন আর একজনকে ধরাধরি করে যাতে ঝিটা মেরে নিয়ে যেতে না পারে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজেও একটা স্তূপের মধ্যে ঢুকে গেছে, তাদেরকে ধরাধরি করে আছে। পরে তো ঝড় যখন থামলো, দেখছেন কোরআনের সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজে সচক্ষে দেখা ঘটনা উনি এসে বর্ণনা করেছেন, আর কোরআনে তো আল্লাহ উল্লেখ করেছেন। এরপর যখন ঝড় থামলো, ঝড় থামার পর দেখা যাচ্ছে কিসের 10,000, 200-400 জন হয়তো আছে,
আর যুদ্ধ করবে? কিন্তু মুসলমানরা জানেই না তাদের শত্রু পরাজিত। ওই আল্লাহ এখন আছে না? এখন কিন্তু যে আল্লাহ এই ঝড়কে মুসলমানদের শত্রুর বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, পাঠিয়েছিলেন, এখন আমরা মুসলমান এত হতভাগা মুসলমান, কাফেররা আমাদেরকে মারে আর আল্লাহ আমাদের উপর ওই ঝড় পাঠায়। এই মুসলমানের উপরে এই ঝড় আসে, এখন মুসলমান উড়াই নাই। তাহলে বুঝেন, শুধু কি কাফের নির্যাতন করে, আল্লাহর সেই বাহিনী এখন মুসলমানদের বিরুদ্ধে আসে। আমাদের দেশে কতবার হয়ে গেল ঝড় তুফান, হয় না? জলোচ্ছ্বাস, টর্নেডো, নার্গিস, হ্যাঁ নার্গিস, বুলবুল, কি সুন্দর সুন্দর নাম। এইগুলো এখন কার বিরুদ্ধে আসতেছে? মুসলমান। এত হতভাগা মুসলমান যে যেই বাহিনীকে আল্লাহ কাফের শায়েস্তা করার জন্য পাঠাইতেন, সেই বাহিনীকে মুসলমানদের বিরুদ্ধে পাঠাইতে হইতেছে। কত দুঃখজনক! আমরা কোন পর্যায়ে গেছি মুসলমান? আজকে মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আসলেন। আচ্ছা বলেন তো, আর যুদ্ধ হবে? যুদ্ধের খেলা শেষ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন এই যৌথ বাহিনীর সেনাপতি, সেনাপ্রধান। উনি আতঙ্কিত, উনি বুঝে ফেলেছেন। উনি ভাষণও দিলেন যে আমার বাহিনী, সেনাবাহিনী, আমার মনে হয় না যে এই ঝড় স্বাভাবিক কোনো ঝড়, এটা অবশ্যই মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ঝড় আমাদেরকে ধ্বংস করার জন্য। আমি মনে করি যে আমাদের শিক্ষা হওয়া উচিত, আমরা যে উদ্দেশ্যে এসেছি মুমিনদেরকে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলবো মদিনায়, আর এই উদ্দেশ্যে এক পা বাড়ানো ঠিক হবে না। না তো যে কয়জন আছে এই কয়জন শেষ। আমি কিন্তু মক্কার দিকে ছুটলাম, মক্কা রিটার্ন। তো সেনাপতি যদি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে মক্কার দিকে রওনা দিয়ে দেয়, আর কেউ থাকবে? এই দৃশ্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখে দেখে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন। উনি এসে দেখতেছেন আল্লাহ রাসূল এখনো সালাত পড়তেই আছে, সালাতের কাজ। আল্লাহ কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ফরজ সালাত পড়ছিলেন? না, এটা হলো নফল সালাত, আল্লাহর সাহায্য প্রাপ্তির সালাত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এই নফল সালাত পড়তেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলে রেখেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, অথচ আমরা মুসলমান ফরজ সালাতই পড়ি না, ফরজ সালাত পড়ি না। আর সেই যুগের মুসলমানরা ফরজ সালাত তো তারা কল্পনাই করা যায় না, ফরজ সালাত ছাড়া, ফরজ সালাত ত্যাগ করা কল্পনাই করা যাইত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুনাফিক, পাক্কা মুনাফিকও এক ওয়াক্ত সালাত ছাড়ত না। আর আমাদের যুগে পাক্কা ইমানদার এক ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা জানেন, চিনেন এরকম পাক্কা ইমানদারদেরকে? জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় পাওয়া যায়। কি বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, ইবাদত বন্দিগি না করলে কি হবে, আমার ঈমান আছে। আর অমুক বেটা ও 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, আর দাড়ি রাখলে কি হবে, আর ইবাদত বন্দিগি কি করলে কি হবে, ওর তো ঈমানই নাই। বুঝেছেন? তাহলে পাক্কা ঈমানদার কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে। এরকম লোক আছে আপনাদের এলাকায়? বলে কি যে আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে। তার মানে ঈমান ঠিক আছে আর নামাজ পড়ে না। আর রাসূলের যুগে পাক্কা মুনাফিক, অথচ এক ওয়াক্ত নামাজও ছাড়তো না। আর আমাদের যুগে পাক্কা ঈমানদার এক ওয়াক্ত নামাজ পড়ে না। হইল এটা? এরকম ঈমানদার এরাই তো হলো পরাজয়ের কারণ মুসলমানদের।
মুসলমানদের পরাজয়ের কারণ এরকম মুসলমান, এরকম নরধম মুসলমান। তারপর আরো কত কত নমুনা আমরা দেখতেছি। বলেন তো এটার জবাব কে দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাক্কা মুনাফিক কেন এক ওয়াক্ত নামাজ ছাড়তো না? আচ্ছা, আগে এইটার উত্তর দেন। রাসূলের যুগের মুনাফিক বেশি জঘন্য, বেশি কঠিন মুনাফিক, না আমাদের যুগের মুনাফিক বেশি কঠিন? না, ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মুনাফিকি করেছে তারা বড় না? আর আমি যদু মিয়া আমার সাথে একজন মুনাফিক, ও বড় মুনাফিক হবে নাকি? তাহলে রাসূলের অবমাননা তো এখানেই হয়ে গেল। রাসূল যেমন বড়, তেমন তার সাথে মুনাফিকি করে যে সেও বড় মুনাফিক। আর আমি আকরামুজ্জামান, আমার সাথে আমি কি রাসূলের মতো নাকি? নাউজুবিল্লাহ। তাহলে আমার সাথে মুনাফিকি করলে কিভাবে বড় মুনাফিক হবে? কখনোই হবে না। সর্বকালের সর্বযুগের বড় মুনাফিক হলো রাসূলের যুগের মুনাফিক গুলো। এক ওয়াক্ত নামাজ ছাড়তো না। কারণ জানেন, এই কারণগুলো আমাদের ওয়াজ মাহফিলে হয় না, আমাদের আলেমরা বলে না, আমরা শুনি না। কারণ হলো নামাজ ত্যাগকারীর শাস্তি মৃত্যুদণ্ড। বুঝেন তো? জানেন? তাহলে এই প্যান্ডেলে কি মৃত্যুদণ্ডের আসামি আছে নাকি কিছু? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জন? আপনারা কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন যে 90 জনই বেনামাজি। তাহলে তো প্যান্ডেল সাপ। হ্যাঁ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জন্য? পাক্কা মুনাফিক, অথচ এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কারণ কি? নামাজ না পড়লে আইন ছিল। আইন কোথায় আছে? এখনো কোরআনে আছে। এখনো এই আইন কোরআনে আছে, এখনো এই আইন হাদিসে আছে, কিন্তু শুনি না আমরা। শুনিও না তো বাস্তবায়ন কি হবে? বাস্তবায়ন হইলে আর একটা বেনামাজিও থাকবে? এই শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে। তারা নামাজ পড়তো, হায় হায়, তারা দুনিয়ার স্বার্থে নামাজ পড়তো। দুনিয়ার স্বার্থটা কি? যে এত সুন্দর একটা বাড়ি বানাইলাম, এত সুন্দর খেজুরের বাগান, এত আত্মীয় স্বজন, যোগ্য জামাই পেয়েছি, যোগ্য মেয়ে, যোগ্য বৌমা, কত সুন্দর আত্মীয় স্বজন, এদের যদি নামাজটা না পড়ি তো সব রেখে কবরস্থানে থাকতে হবে। এই চিন্তা করে তারা নামাজ পড়তো। তারা দুনিয়ার জন্য নামাজ পড়তো, বাড়ির দিকে তাকাইতো। আর সে এত সুন্দর বাড়িটা করেছি, নামাজ না পড়লে এই বাড়িতেই থাকতে পারবো না, কবরস্থানে জায়গা হবে। এত সহায় সম্পদ করেছি, এই সহায় সম্পদ সব ছেড়ে চলে যেতে হবে। দেখেন, আর আমাদের যুগের মুসলমান সালাত পড়লে নাকি ইয়ে হয় কি, দাম কমে যায়। নেতা মানুষ নামাজ পড়বে, হুজুর 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 লাগবে, এটা হইল নাকি? নেতা মানুষ কি নামাজ পড়লে ভালো দেখায়? হ্যাঁ, এটা হলো আল্লাহর গোলামি। রাসূলুল্লাহ, এটা আল্লাহর গোলামি। নামাজ পড়া হলো আল্লাহর গোলামি। আপনারা এই কথা শুনেছেন? মৃত্যুদণ্ড। এই জন্য একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন তো আমার উপরে খেপেই গেছে। একজন এই ওয়াজ শোনার পর আমাকে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন বেনামাজির শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন, এইটার একটা দলিল দেখান। দলিল দেখানো যাবে মৃত্যুদণ্ড? সবাই তো অ্যালার্ট। আইন শোনার পরে পরই তো কে জান দিবে? সবাই নামাজি। পাক্কা মুনাফিক এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। কারণ কি? কে জান দেওয়ার জন্য সালাত ত্যাগ করবে? সালাত ত্যাগ করা তাহলে কত বড় অপরাধ! এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এখনই আমরাই স্বীকার করলাম, আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা এখন বুঝতে পারতেছি এই প্যান্ডেলের ভিতরে নাকি নাউজুবিল্লাহ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী আছে।
কোরআনের কোন আয়াতে পাবেন এই আইনটা? সূরা তওবা নামে একটা সূরা আছে, তো জানেন এটা? সূরা আহজাব তো শুনলেন, সূরা আহজাবের কিসসা শুনলেন তো? সূরা তওবার 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত পড়বেন। 5 নম্বর আয়াত আর 11 নম্বর আয়াত কিন্তু আমাদের বাংলাদেশের 95% মুসলমানের দেশে তরজমা করাই মুশকিল। কাদের কারণে? ওই যে 5% কাফেরের কারণে। তরজমা হয়তো বলে দিবে সরকার থেকে ছবি না খতম দেন কোরআন, তরজমা করতে পারবেন না, তরজমা করা যাবে না। হ্যাঁ, তরজমা করা নিষেধ, কারণ এটা হলো মারাত্মক আয়াত। 5 নম্বর সূরা তওবার 5 নম্বর আয়াত। আমি এই আয়াতের তরজমা করলে সবাই কিন্তু দৌড় দিবেন। হ্যাঁ, দৌড় দিবেন না? মারাত্মক আয়াত। এই আয়াতকে নাস্তিকরা, আমাদের দেশে নাস্তিক আছে, নাস্তিকরা এই আয়াত শুনলে কি বলে? এটা হলো সন্ত্রাসী আয়াত। আল্লাহ কি সন্ত্রাসী নাকি? কোরআন কি সন্ত্রাসী গ্রন্থ? হ্যাঁ, নাস্তিক বলে কি যেটা সন্ত্রাসী আয়াত। আয়াতটা পড়বো, তরজমা করব, পড়লে কোনো সমস্যা নাই, সারাদিনই তো পড়ে। হাফেজরা পড়ে না? দাওয়াত খেয়ে দিতে খালি পড়তেই থাকে, কোনো সমস্যা নাই। প্রেসিডেন্টের কানে পড়ে, মন্ত্রীর কানে পড়ে, এমপির কানে পড়ে, চেয়ারম্যানের কানে কানে পড়ে, সব পড়ে একবারে সারা এলাকায় ছড়াই দেয় কোরআনের আওয়াজ। কিছু হয়? আল্লাহ বলছেন فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ। আল্লাহ কি বলছেন শুনেন। যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মারাত্মক কথা না? এটা সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, নাস্তিকরা বলে সন্ত্রাসী আয়াত। যেখানেই পাও সেখানেই তাদেরকে হত্যা করো। খুজুহুম, হত্যা করার বন্দী করতে হবে না, সেটাও বলছেন। খুজুহুম, তাদেরকে গ্রেফতার করো। ওয়াহসুরুহুম, এবং তাদেরকে অবরোধ করো, ঘেরাও করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং মুশরিকরা যেই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে এই রাস্তাঘাটে ওঁত পেতে বসে থাকো। এই রাস্তাতে বসে থাকতে হবে। কেন? যে এই রাস্তা দিয়ে যদি কোনো মুশরিক যায়, কোনো কাফের মুশরিক যদি এই কাম করতে আল্লাহ বলেছেন, এই ডিউটি দিয়ে দিয়েছেন। এই জন্য তো এই আয়াতের তরজমা তাফসির করতে হলে আগে পুলিশ দেখতে হয়, ডানে বামে পুলিশ আছে নাকি। থানার আশপাশে এই আয়াতে এই তাফসির করা যাবে না, বুঝেছেন? হ্যাঁ, পুলিশ নাই তো। হ্যাঁ, আল্লাহ মারাত্মক কথা যে বলছে। কোরআনের আয়াত কত নম্বর আয়াত? যাক, পুলিশদেরকেও দিয়ে দিলাম আয়াত নাম্বার। সূরা তাওবা 5 নম্বর আয়াত। পুলিশদের কাছেও কোরআন থাকে না? ওই কোরআনের মধ্যেও আছে 5 নম্বর, সূরা তাওবার 5 নম্বর আয়াত। তারপরে আল্লাহ কি বলছেন? যেখানেই পাও হত্যা করো। যেখানেই পাও শব্দের তাফসীর কি জানেন? আমেরিকাতে পাও, চীনে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, যেখানেই পাও। কিছুক্ষণ আগে কি শুনছিলেন? যে মুসলমানদেরকে তারা যেখানেই পাইতেছে হত্যা করতেছে। হ্যাঁ, আর অথচ আল্লাহ এই কথাটা বলে রাখছেন, মুসলমানদেরকে এই দায়িত্ব দেওয়া আছে যে যেখানেই মুশরিকদেরকে পাবে সেখানেই তাদেরকে হত্যা করো। এখন উল্টা কারবার কেমনি হয়েছে জানেন? হ্যাঁ, কারণ এই আয়াতটা মুসলমানরা আমল করতে পারে না, মুসলমানরা কাফেরদেরকে হাদিয়ে দিছে, তোমরা আমল করো, আমরা পারি না। বুঝছেন না?
এই আয়াত এখন আর মুসলমানরা রাখেই নাই, কারণ মুসলমান, এই নরাধম মুসলমান একজন আর একজনকে বলে এটা সন্ত্রাসী আয়াত, তো যা সন্ত্রাসী আয়াত তো কাফেরদেরকে দিয়ে দিলাম। এখন আর সন্ত্রাসী আছে? এখন ওরা এই আয়াত চেঞ্জ করে ফেলছে। কি বলছে? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলিমদেরকে হত্যা করো যেখানেই পাও। মায়ানমারে পাও, মায়ানমার তো সাফ করে দিছে, মুসলমান সাফ করে দিছে না? ইন্ডিয়া হিন্দুরা এখন শুরু করছে আয়াত আমল, মুসলমান আমল করে না, কি করবে? মুসলমানরা তখন আবার এই আয়াত তর্জমা করলে নাকি সন্ত্রাসী আয়াত। এখন কাফেররা তো এই আয়াত আমল করলে সন্ত্রাসী হয়? গোটা মায়ানমার সাফ করে ফেলছে, সন্ত্রাসী হয়েছে একটু? ইন্ডিয়াতে যখন তখন মেরে শেষ করে দিচ্ছে, শ্রীরাম বল না তো মেরে ফেলবে, বাস হত্যা করে দিচ্ছে। কাফেররা এই আয়াত আমল করছে আর সন্ত্রাসী হয় না, হয়েছে? তো ভালোই হয়েছে। এখন পুলিশকে বলবেন যে পুলিশ ভাই এই আয়াত আমাদের হাতে রাখি নাই, এইটা ওই কাফেরদেরকে দিয়ে দিচ্ছে, ওখানে যাও, ওরা আমল করতেছে। কাফেরদের কাছে যাও, হিন্দুদের কাছে যাও, বৌদ্ধদের কাছে যাও, ইহুদিদের কাছে যাও, খ্রিস্টানদের কাছে যাও, এই আয়াত মুসলমানরা ওদেরকে হাদিয়ে দিয়েছে। হাদিয়ে দিছে না? এখন কি করছে ওরা? খালি একটু চেঞ্জ করে দিয়েছে। ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমান যেখানেই পাও হত্যা করো, গ্রেপ্তার করো, মত পেতে বসে থাকো। হ্যাঁ, এমনকি মসজিদেও মত পেতে বসে থাকে। বলছে এই ছেলেটা তো আগে নামাজ পড়তো না, ঘটনাটা কি? হ্যাঁ, ধর এটা গোয়েন্দা লাগে পিছনে, এই ছেলে তো আগে নামাজ পড়তো না, কেন এখন নামাজ পড়ে? আগে বেনামাজি ছিল, ভালো ছিল, এখন তো নামাজ পড়তেছে, কি সন্ত্রাসী হয়ে গেছে নাকি? বুঝেছেন? রাস্তাঘাটে মত পেতে থাকতে বলছেন আল্লাহ, এরা আর একটু এক ধাপ বেড়ে যে মসজিদে যে মত পেতে বসে থাকছে। দেখি কে কে আগে নামাজ পড়তো না এখন পড়তেছে। এই নরাধম, এই নাস্তিকরা এখন এগুলোকে জঙ্গি হওয়ার আলামত বানাইছে। বেনামাজি ছেলে যুবক এখন নামাজ পড়ে কেন? এটা একটা সন্ত্রাসী আলামত, জানেন? আচ্ছা, এই মহিলাটা তো আগে পর্দা করতো না, এই মেয়েটা এখন পর্দা করে কেন? এই সন্ত্রাসী গ্রুপে নাম লেখাইছে। নাউজুবিল্লাহ। মুসলমানরা এরকম ছিল? মুসলমানরা যতদিন আমলের মধ্যে ছিল ততদিন পর্যন্ত কাফেররা তাদের নিয়ে আতঙ্কিত ছিল। কাফেররা সিদ্ধান্তই নিয়েছিল যে মুসলমানদের বিরুদ্ধে আর যুদ্ধ হবে না। যুদ্ধ করার ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে। নিরাশ দেখলেন না কিভাবে 3,000 লক্ষের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। তো ওরা নিরাশ হয়ে যাবে না? মুসলমানদের সাথে আর যুদ্ধ না। এখন মুসলমানদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করতে হবে, মুসলমানদেরকে তাদের দিন থেকে সরিয়ে ফেলতে হবে, তাদের দিনকে বিকৃত করে দিতে হবে, তাদের ইসলামকে বিকৃত করে দিতে হবে। আমাদের বাংলাদেশে এখন বেনামাজি হলো 98%। 98% যদি বেনামাজি হয় তো এইসব 95% মুসলমান দিয়ে কোনো কাজ হবে? 95% মুসলমান দিয়ে কোনো কাজ হবে? কি লাভ? আবর্জনা মার্কা মুসলমান। ওই যে হাদিসটা বলতেছিল আব্দুল মোমেন, আবু দাউদের মধ্যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমামু কামা তাদা আল আকালাতু আলা কাসআতিহা কুলনা আলি কিল্লাতিন ইয়াওমাইদিন নাহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করতেছেন যে অচিরেই এমন অবস্থা ফিরে আসবে যে তোমাদের উপরে কাফের বাহিনী, কাফের শক্তি এমন ভাবে চড়াও হবে, আক্রমণাত্মক হবে, যেমন ভাবে একটা প্লেটের খাদ্য সাজানো প্লেটের উপরে ক্ষুধার্তরা আক্রমণ করে। সবাই ক্ষুধার্ত, একটা প্লেট যদি খানা এনে দেওয়া হয় কতক্ষণ থাকবে বলেন তো?
কারো জুটবে কারো জুটবেই না, কেউ হয়তো খালি প্লেট স্পর্শ করবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য কাফের শক্তিরা এরকম প্রতিযোগিতা করবে। অথচ এই কাফের শক্তিরা, কাফের বাহিনীরা নিরাশ হয়ে গেছিল, না মুসলমানদের সাথে আর যুদ্ধ করতে যাওয়াটাই বোকামি, যুদ্ধে যাব না, যাওয়া যাবে না। অথচ সেই কাফের বাহিনী এখন অবস্থা এরকম, চতুর্দিক থেকে মুসলমানদের প্রতি তারা চড়াও হচ্ছে, আক্রমণ করছে, তাদেরকে নিশ্চিহ্ন এবং বিলীন করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। প্রতিযোগিতা, কে আগে হত্যা করবে, কে আগে এদেরকে নিশ্চিহ্ন করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থাতে ছিল মক্কায়, মক্কি জিন্দেগিতে এই অবস্থা। তখন আমাদের সংখ্যা খুবই কম ছিল, নগণ্য, কয়েকজন মাত্র মুসলমান, সব কাফের। এই জন্য আমাদের প্রতি তারা এরকম জুলুম নির্যাতন করত। আলী কিল্লাতিন ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, আবার কি এই অবস্থা ফিরে আসবে? মুসলমানদের সংখ্যা কমে যাবে? মুসলমানদের সংখ্যা কি এত নগণ্য হয়ে যাবে, এত কম হয়ে যাবে যে কাফেররা এরকম ভাবে তাদের উপরে চড়াও হবে, তাদের প্রতি আক্রমণ করবে, তাদেরকে নিশ্চিহ্ন করবে? আল্লাহ রাসূল বলছেন যে না, আগের তো ছিল কমের কারণে তোমাদের প্রতি নির্যাতন করেছে, আর সেই যুগে, পরবর্তী যুগে যে অবস্থাটা আছে, মুসলমানের সংখ্যা অধিক হয়ে যাওয়ার পরও তাদের উপরে নির্যাতন হবে। কারণ তারা মুসলমান, কিন্তু ইসলামবিহীন মুসলমান। কি ইসলামবিহীন মুসলমান হলে লাভ আছে? হ্যাঁ, ইমানবিহীন মুসলমান, ইবাদতবিহীন মুসলমান, হালাল হারাম বিহীন মুসলমান, এইরকম মুসলমান। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই যুগে তোমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে, কিন্তু তোমাদের এই সংখ্যার উদাহরণ হলো খড়কুটার মতো। স্রোত প্রখর নদীতে, স্রোত প্রখর পানিতে, আপনারা বন্যা দেখছেন না? নদীর মধ্যে বন্যার সময় বা বর্ষার সময় কিভাবে স্রোত যায়, কত প্রচন্ড বেগে স্রোত বইতে থাকে। এই স্রোত প্রখর নদী যদি আপনি খড়কুটা দিয়ে আটকাইতে চান, খড়কুটা কত ট্রাক লাগবে? একটা ছোট নদী বাঁধ দিতে কত ট্রাক খড়কুটা দিয়ে আটকানো যাবে, বাঁধ দেওয়া যাবে? থাকবে? সারা পৃথিবীর খড়কুটা নিয়ে আসলে তো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানদের উদাহরণ হবে খড়কুটার মতো। তাদের জড় নাই, তাদের কোনো জড় থাকবে না, তাদের কোনো মূল থাকবে না। ঈমান হারা, ইসলাম হারা, ইবাদতবিহীন মুসলমান। এই ইবাদতবিহীন মুসলমানের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই যে দেখছেন না, 95% মুসলমানের দেশে 5% কাফের রাজত্ব চালাইতেছে, সব দখল করে নিয়েছে। ওয়াজও করা যায় না, ওয়াজ করা যায় যেখানে সেখানে, ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এই যে আজকেই তো শুনলাম নাংলুতে এক জায়গায় আমার কাছে ডেট নিয়েছিল 18 তারিখ, বেচারা এসে জানাই দিয়ে গেল ওয়াজ বন্ধ। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে, যেখানে সেখানে বন্ধ করে দিচ্ছে। 5% কাফের দাপট এরকম, 95% খড়কুটা 5% কাফের তুলনায়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আল্লাহ সত্যবাদী না আমরা সত্যবাদী? আল্লাহ বলছেন তোমরা আমাকে সাহায্য করলে আমি তোমাদেরকে সাহায্য করব, আর আমি যখন তোমাদেরকে সাহায্য করব তোমাদেরকে পরাজিতকারী আর কোনো শক্তি থাকবে না, তোমাদের সামনে দাঁড়ানোর কোনো শক্তি থাকবে না, ধ্বংস। বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই আমাদেরকে আল্লাহ যা বলেছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এবং এই ইবাদতটা হইতে হবে তাওহীদ ভিত্তিক। তাওহীদ হলো ইবাদতের কি প্রাণ, রূহ। আর এই ইবাদত হইতে হবে সুন্নাহ ভিত্তিক। সুন্নাহ মানে ইবাদতের বডিটা তৈরি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম অনুযায়ী।
রাজমিস্ত্রিদের দেওয়া নিয়ম অনুযায়ী, ইঞ্জিনিয়ারের দেওয়া অনুযায়ী বিল্ডিং তৈরি হয় না? এইরকম ইবাদত গঠন হবে, ইবাদত আমরা করব, সেই ইবাদত যে ইবাদত আল্লাহ রসুল দিয়ে গেছেন, একেবারে পরিপূর্ণভাবে সেই ইবাদত করতে হবে। এই ইবাদতের মধ্যে কোনো চেঞ্জ, কোনো ধরনের রদবদল, কোনো ধরনের হেরফের করা যাবে না। হেরফের করলে ওটা ইবাদতই না, ওটা বেদাত। আমাদের সমাজে আজকে কি ইবাদতকারীর অভাব, সর্বনাশ। আপনারা টঙ্গীতে গেছেন, কেউ টঙ্গীর মাঠ দেখছেন? ওরে সর্বনাশ, কুলকুল করতেছে, গিজ গিজ করতেছে, সব আবেদের দল, মুসল্লি। আখেরি মুনাজাতে এমন আওয়াজ, দুয়ার আওয়াজে আকাশ বাতাস সব মুখরিত, কিন্তু এর দিয়ে কোনো কাম হয়? সব বেদাত, একেবারে 100% বেদাতের উপরে কায়েম। এই ইবাদতের একটুও নেওয়ার মতো না। এই যে টঙ্গীর 3টা দিন এত উপচে পড়া ভিড়, এই টঙ্গীর মাঠ থেকে 1% ইসলাম নেওয়ার কিছু নাই। 100% বাতিল, 100% বাতিল। ওখানে যা করা হয় বাতিল। এমনকি 5 ওয়াক্ত সালাত, এটা তো আল্লাহর পক্ষ থেকে রসুল দিয়ে গেছেন না 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত ধ্বংস করা হয়। আজকে একজনের কাছে শুনে গেলাম, উনি পরিবার নিয়ে গেছিলেন, যে দেখেন যে সালাত পড়তে শুরু করে উনি সালাতের কোনো কুল কিনারাই, নামাজের কোনো কুল কিনারাই পায় না। কখন প্রথম রাকাত, কখন দ্বিতীয় রাকাত, আর কখন তৃতীয় রাকাত, কিভাবে হলো কিচ্ছুই বুঝলাম। 5 ওয়াক্ত নামাজও ধ্বংস করে আসে। 5 ওয়াক্ত নামাজ তো শরীয়ত সম্মত, এটা তো কোরআন হাদিসের ইবাদত, সেটাও ধ্বংস করে। আর ইসলামের অবমাননা সেখানে আছে। কিভাবে? আখিরি মোনাজাতে কেউ শরীক হয়ে গেলে তার জীবনের সব পাপ মাফ হয়ে গেল, কিচ্ছু থাকে না, সব পাক্কা বেনামাজি। কিন্তু আখিরি মোনাজাত ধরে নেওয়ার পর শরীরটা ঝরঝরা মনে হয়, মানে আর কোনো পাপ নাই, পাপ শেষ। শুধু আখিরি, ডান হাতে ধরেন আর বাম হাতে ধরেন, খালি মোনাজাত ধরলে হয়। হ্যাঁ, মোনাজাত কি ধরে নাকি? না, মোনাজাত করে। সব মোনাজাত ধরা পাটি, মোনাজাত করা পাটি একটাও নাই। চোর ধরে, ডাকাত ধরে, অপরাধী ধরে, ওরা মোনাজাত ধরে, ধর 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 ধর। আমি তো একদিন এই দৃশ্য দেখছি। আমি যাচ্ছিলাম ইয়েতে, ওই যে বিমানবন্দর স্টেশনে ওয়াজ করতে যাব, ট্রেনে উঠবো, সর্বনাশ, ট্রেন দেখাই যায় না, ট্রেন দেখাই যাচ্ছে না। সব স্টিকারের মতো মানুষ মোনাজাত পার্টিতে ট্রেন দখল করছে এমন ভাবে, ট্রেনটা দেখাই যাচ্ছে না, যে উঠবো কিভাবে। টিকিট কাটা আছে, কিন্তু সব ছেড়ে ছুড়ে চলে গেলাম। আর ঢুকতে আসতেছিলাম, আসার সময় খালি একটু পর পর বলছে, এই ধর 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 ধর। কি ধর? মোনাজাত শুরু হয়ে গেছে, ধর 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 ধর। একটু পরে বলছে ছাড় 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 ছাড়। এই দৃশ্য 8-10 বার হইল। মোনাজাত ধর 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 বলছে, আবার একটু পর বলছে যে ছাড় 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 ছাড়, মানে এটা মোনাজাত শুরু হয়নি। এরকম কয়েকবার হইল। তো মোনাজাত সব ধরতে যায়, একটাও মোনাজাত করতে যায় না। আর এই মোনাজাতের কোনো দাম আছে না, পুরোটাই বেদাত, একেবারে A to Z সবই বেদাত। আল্লাহ হেদায়েত দান করুন। কি বলছে তারপরও? ওরে সর্বনাশ, কি ফজিলত মাঠের ফজিলত জানেন? এই মাঠে কেউ যদি একটা সালাত পড়ে তো 49 কোটি সওয়াব পাওয়া যায়। আর মক্কাতে সালাত পড়লে 1 লাখ, আর মদিনায় সালাত পড়লে কত? 50,000। একটা প্রশ্ন করে, দাওয়াতে তাবলীগ একটা বইয়ের মধ্যে 80 পৃষ্ঠায় লেখছে, প্রশ্ন করছে, মক্কা মদিনার থেকে লোক কেন টঙ্গীতে আসে, মক্কা মদিনার মানুষ কেন টঙ্গীতে আসে, প্রশ্ন করছে। উত্তর দিয়েছে কি, কারণ মক্কাতে সব কম আর টঙ্গীতে সব বেশি, এই জন্য আসে। মক্কাতে কত সব? 1 লাখ গুণ, আর মদিনায় 50,000, তাও জয়ীফ হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী 1000। উত্তর দিচ্ছে কত বেহায়া, কত নির্লজ্জ। আল্লাহর ভয় বলতে কিছু নাই, দাওয়াত তাবলীগের কাজ করে। আর বড় বড় হুজুররা এই বইটাকে সার্টিফাই করছে, বইটা ঠিক আছে,
কি বলছে? মক্কা মদিনার লোক এই জন্য আসে যে মক্কা মদিনায় এত সওয়াব নাই। টঙ্গীর মাঠে যত সওয়াব বলে, মক্কাতে 1 লাখ গুণ, মদিনায় 50,000, আর টঙ্গীর মাঠে একটা সালাত 49 কোটি, 49 কোটি সওয়াব হয়। এই জন্য মক্কার হতভাগারা এখানে সওয়াব কুড়াইতে আসে, সওয়াব আহরণ, সওয়াবের পাহাড় নেওয়ার জন্য আসে। এগুলো সওয়াব। এটা মক্কা মদিনার অবমাননা হইল না? মক্কা মদিনার অবমাননা। বিদেশি হুজুর, বিদেশ সব টুপি পাঞ্জাবিওয়ালা, সব এবাদত গুজার এবং সব তাবলীগওয়ালা, আল্লাহওয়ালা কাজ করে তারা এত বড় অবমাননা করলো। কিসের? মক্কার অবমাননা, মদিনার অবমাননা। আর সম্মান বাড়িয়ে দিল কিসের? টঙ্গীর মাঠের। এই টঙ্গীর মাঠের কোনো কথা আছে কোরআন হাদিসে? এই মাঠের কোনো ফজিলত কোরআন হাদিসে পাওয়া যায়? কোন মাঠের পাওয়া যায়? আরাফাতের মাঠের পাওয়া যায়, মিনার মাঠের পাওয়া যায়, মুজদালিফার মাঠে ফজিলত পাওয়া যায়। এরা টঙ্গীর মাঠের ফজিলত এত বাড়াই দিল যেই মাঠের কোনো খবরই নাই কোনো কোরআন হাদিসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইসলামকে পালন তো দূরের কথা, ইসলামকে আরো অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, ইসলামের বেইজ্জতি করা হচ্ছে, টুপি পাঞ্জাবি লাগিয়ে ইসলামের বেইজ্জতি করা হচ্ছে। কিসের ইসলাম পালন? এই আখেরি মোনাজাত কি কম বড় অবমাননা ইসলামের জন্য? গোটা ইসলামের বিকল্প। বলছে যদি আখেরি মোনাজাত কেউ করে তো আর জীবনে তার কোনো পাপই থাকে না। কি করে? আবার পাপ করা শুরু। আখেরি মোনাজাত ধরার পর এবার আবার জীবনে 1 ওয়াক্ত সালাত পড়ে নাই, কোনো ইসলামের কাজ করে নাই, ইবাদত বন্দেগী করে নাই, খালি আখেরি মোনাজাতে শরীক হয়ে গেলে সব মাপ। যত এই জন্য তো কি আছে, এমন একটা ধোকা, এমন একটা ইবলিসি ফাঁদ পেতেছে, সব দুর্নীতিবাজ, সব মাগিবাজ, সব কি বেশ্যারা, সব অপরাধীরা সব এখানে এসে হাত তোলে। কি করবে? গোটা বছরের পাপ মাপ করে নিয়ে চলে যায়। বুঝেছেন? এটা ইসলামের সাথে প্রতারণা, ইসলামের সাথে ধোঁকাবাজি, ইসলামের অবমাননা। এগুলো আমরা কিসের ইসলাম পালন করি? ইসলামকে আরো আমরা অপমান করি। যতটুক করি সেটুকু তো আমরা ঠিক মতো করি না। বন্ধুগণ, রাত গভীর হয়েছে, অল্পক্ষণ আলোচনা করব বলেছিলাম, কিন্তু এর মধ্যে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনা আপনাদের উদ্দেশ্যে পেশ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার ভিতরে বরকত দান করুন এবং এই আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইসলামের 5টা রোকন আমল করতে হবে, ছাড়া যাবে না। 5 ওয়াক্ত সালাত পড়লেই একজন নামাজি, 1 ওয়াক্ত ছেড়ে দিলেও সেও বেনামাজি। বোঝা গেছে? যেমন ভাবে 1 সাবজেক্ট পরীক্ষা না দিলেও ফেল, আর 5 সাবজেক্ট পরীক্ষা না দিলেও ফেল, একেবারে পাকা ফেল। এইরকম ভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও পাক্কা বেনামাজি, কোনো পার্থক্য নেই। 4 ওয়াক্ত আল্লাহ, 4 ওয়াক্ত ত্যাগকারী আর 1 ওয়াক্ত ত্যাগকারী একই কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম বুঝার এবং ইসলামের রূহ তাওহীদ বুঝার তৌফিক দান করুন এবং ইসলামের এবং ইবাদতের যে বডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিগার আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, এই ফিগার আমরা যেন ধরে রাখতে পারি। এর মধ্যে কোনো ধরনের 19-20 হেরফের না করে হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন, ইবাদত দিয়ে গেছেন, ইবাদতের বিভিন্ন আইটেম দিয়ে গেছেন, এগুলো পালন করব। কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের পরিবর্ধন, কোনো ধরনের রদ বদল করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এর মধ্যে কি আছে ভাই? প্রশ্ন করছে। ও একটা প্রশ্ন, যাক এটা প্রশ্ন আছে। প্রশ্ন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যে মক্কা মদিনায় কখনো কোনো মহামারী প্রবেশ করবে না,
তাহলে করোনা নিয়ে কি বলবেন? এবং সৌদি সরকারের এত তৎপরতা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার শামিল? আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মহামারী তো বিভিন্ন ধরনের, মহামারী অনেক প্রকার। তো যেই মহামারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কা মদিনায় মহামারী ঢুকবে না, সেটা হলো তাউন। তাউন, এইটা শব্দের নাম হলো তাউন। তাউন হলো এমন এক ধরনের ব্যাধি, ঘা, উপরে ঘা থাকে, ভিতরেও ঘা, বুঝেছেন? এবং খুব ভয়ঙ্কর এই ঘা এই ঘাটা হইলে ব্যাপকভাবে মানুষ মারা যায় এবং এক ধরনের দুর্গন্ধটাও ছড়ায়, দেখেও ভয়ঙ্কর লাগে, বুঝেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তাউন, এটাকে বলা হয় তাউনুল জিন, জিনের প্রভাব। জিনের প্রভাবে এই জিন, এই অসুখটা, এই রোগটা মানুষ জাতির মধ্যে ছড়িয়ে দেয়, বিস্তার ঘটায়। তাউনুল জিন মানে জিনের আঘাত, জিনের প্রভাব। সেখান থেকে তাউনুল জিন, এখান থেকে হলো নাম, এই রোগের নামকরণ করা হয় তাউন। তো এই ভয়ঙ্কর রোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মদিনায় ঢুকবে না। কিন্তু আরো বহু প্রকারের মহামারী আছে, এই মহামারীর কথা বলা হয় নাই। নির্দিষ্ট একটা মহামারী। মূর্তি ও ভাস্কর্য এক জিনিস নাকি? মূর্তি এবং ভাস্কর্য এক জিনিস, এতে কোনো সন্দেহ নাই। এটা ডিকশনারিতে আপনারা দেখবেন, তাহলে ডিকশনারিগুলো চেঞ্জ করতে বলেন। হ্যাঁ, ডিকশনারিতে মূর্তি ভাস্কর্য একই জিনিস। হ্যাঁ, ডিকশনারি চেঞ্জ করতে গেলে ইংরেজিটাও করতে হবে। ইংরেজিতে করতে, স্ট্যাচু আছে না, স্ট্যাচুর অর্থ কি? মূর্তি অথবা ভাস্কর্য, একই কথা। তো এগুলো হলো এক ধরনের বোকামি, অজ্ঞতা, আরো অজ্ঞতা প্রকাশ করছে। অজ্ঞতা প্রকাশ। মূর্তির কথা বলা হয় যে মূর্তিটা নাকি ওইটা, ওই প্রতিকৃতিকে মূর্তি বলা হয় যার পূজা করা হয়, আর যেটার পূজা করা হয় না এইটার নাম ভাস্কর্য। এইটা হলো তারা বলতেছে, সংজ্ঞা দিতেছে। কিন্তু ভাস্কর্য হলো মূর্তির চাইতে মারাত্মক। কোন দিক দিয়ে? মূর্তি তো আগে তৈরি করে তারপরে পূজা করে, আর ভাস্কর্য আগে পূজা করে তারপর ভাস্কর্য বানায়, বুঝেছেন? ভাস্কর্য বানানোর আগে ওকে জিজ্ঞেস করবেন যে এই ভাস্কর্যটা কেন করছেন। তো বলছে এই লোকটা সম্পর্কে আমরা মনে করলাম যে এই লোকটা এত সম্মানী, হ্যাঁ, এত শ্রদ্ধাভাজন, এর জিকির হওয়া উচিত, এর জিকির থাকা উচিত, একে স্মরণ করা উচিত। তো ভাস্কর্য হলো তৈরির আগেই পূজা করা হয়, শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদন, আমরা শ্রদ্ধা নিবেদন কাকে করি? আল্লাহ। হ্যাঁ, অনুপস্থিত, অনুপস্থিত গায়েবে, গায়েব থেকে, অদৃশ্য থেকে শ্রদ্ধা নিবেদন করি কাকে? আল্লাহকে। লোকটা তো মারা গেছে, আর শ্রদ্ধা নিবেদন আছে নাকি ওর? এখন ওর ফিগার তৈরি করে, ওর মূর্তি তৈরি করে। ভাস্কর্যের ক্ষেত্রে এইটা যে অগ্রিম পূজা, পরিকল্পনায় পূজা, এর শ্রদ্ধা নিবেদন করতে হবে, একে জিকির করতে হবে, একে স্মরণ রাখতে হবে। হ্যাঁ, এই জন্য একটা ভাস্কর্য বানাও। তো জিকির, পূজা তো আগেই হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তৈরি হয়েছে ভাস্কর্যটা। আর মূর্তি, যেমন নূহ নবীর 5 জন, নূহ নবীর কওমের 5 জন ব্যক্তি, তাদের মূর্তি তৈরি হয়েছিল, কিন্তু ইবাদত হয়েছে কয়েকশো বছর পর। আর ভাস্কর্যের পূজা এটা নগদ, আগে পূজা তারপরে তার ফিগার তৈরি করা হয়, তাই না? বুঝতে পেরেছেন? তারপর একটা প্রশ্ন করতে হবে যে আপনারা যে বলছেন হুজুর মুজুর সব নিয়ে এইসব কথা বলতেছেন, এইসব ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন, তা আমাদের কাছে একটা হাদিস, একটা দলিল দেন যে আল্লাহ রসুল যখন মূর্তিগুলো ভাঙছিলেন তো মূর্তিগুলো ভেঙে ফেলছিলেন আর ভাস্কর্যগুলো রেখে দিয়েছেন।
কোন কোন ভাস্কর্য আল্লাহ রসুল রেখেছিলেন আর মূর্তিগুলো ভেঙেছিলেন, পাওয়া যাবে? আল্লাহ রসুল কি করছেন? কিসের ভাস্কর্য আর মূর্তি সব সাফ করে দিয়েছেন, সাফ করে দিয়েছিলেন না? তাহলে তোমার দৃষ্টান্ত দেখাও যে আল্লাহ রসুল মূর্তি ভাঙছিলেন আর ভাস্কর্যগুলো রেখে দিয়েছিলেন, দেখাইতে পারবে? কিছুই ছিল না। এগুলো হলো ফাইজলামি। ওই যে 95% কাফেরের প্রভাব, 5%। হ্যাঁ, মধ্যপ্রাচ্য। ও, তারা তাহলে ইসলাম আমদানি করবে মধ্যপ্রাচ্য? ইসলাম এসেছে কোরআন থেকে, ইসলাম এসেছে সুন্নাহ থেকে। তারপর মক্কা মদিনায় আল্লাহ ইসলাম পাঠাইছেন, সেখান থেকে ইসলাম প্রচার হয়েছে। ওখানে আছে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোল্ডোজার চিনেন? আল্লাহ রসুল একটা বোল্ডোজার দিয়ে গেছেন, কবর ভাঙার আর মূর্তি ভাঙার বোল্ডোজার। কি বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ রসুল ডিউটি দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী তোমাকে ডিউটি দিয়ে দিলাম, দায়িত্ব দিলাম, যত মূর্তি ভাস্কর্য আছে সব ভেঙে চুরমার করে ফেলো, আর যত উঁচু কবর দেখবে ওটাকে ভেঙে মাটি বরাবর করে দেবে, সমান করতে হবে। তার মানে যদি কোনো কবর বাঁধাই করা হয় তাহলে এটার শাস্তি, কবরেরও একটা শাস্তি আছে। এমনি নর্মালি যখন নতুন কবর দেওয়া হবে, সেই কবরের অধিকার হলো আধা হাত উঁচু রাখতে হবে, মাটির থেকে আধা উঁচু। কিন্তু যেই কবরগুলো বাঁধাই করা হয়েছে, যেই কবরের উপরে সৌধ নির্মাণ করা হয়েছে, যেমন আজমির শরীফ বলা হয় না শরীফ, যেমন শাহজালাল, শাহপরানের মাজার, গোলাপ শাহ, শাহ আলী বগদাদি, এগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙলে এমন করে ভাঙতে হবে যাতে কারো ক্ষমতা নাই যে এখানে কবর ছিল কোনো সময়, এমন ভাবে ভাঙতে হবে। আল্লাহ রসুলের হাদিসে পাওয়া যায় যে ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আর উঁচু কবর বাঁধাইকৃত কবরকে তুমি ছাড়বে না যতক্ষণ পর্যন্ত মাটি বরাবর না করে দেবে। এটা হলো রসুলের বোল্ডোজার। রসুল বোল্ডোজার দিয়ে গেছেন উম্মতকে, আর এরা বলে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লাস্ট আরেকটা প্রশ্ন, আমরা হাদিস থেকে জানতে পারি যে আসলে ছোঁয়াচে রোগ বলে কোনো রোগ নাই রসুলের হাদিসে, কিন্তু আসলে কি করোনা ছোঁয়াচে রোগ এটার অন্তর্ভুক্ত না? আলহামদুলিল্লাহ, ছোঁয়াচে রোগ তো আল্লাহ রসুল বলছেন ছোঁয়াচে রোগ আছে, কিন্তু এখানে ঈমান সংযোজন করতে হবে। ছোঁয়াচে রোগের সাথে ঈমান সংযোজন করতে হবে। ছোঁয়াচে রোগ আছে, তবে আল্লাহর আদেশ ক্রমে সে সংক্রমিত হয়, আল্লাহর আদেশ না থাকলে সংক্রমিত হয় না। বোঝা গেছে? এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে উঁটওয়ালা, রোগাক্রান্ত উঁট, খুজলিওয়ালা উঁট, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেই বেদুন ব্যক্তি, উঁটের মালিক, ইয়া রাসূলুল্লাহ, ভালো উঁটের মধ্যে এই খুজলিওয়ালা উঁট যখন আমরা নিয়ে যাই তখন ওগুলো আক্রান্ত হয়ে যায়। তো আল্লাহ রসুল বললেন, ফামান আজরাবাল আউয়াল, প্রথম যেটাকে এই ঘাটা বা এই ব্যাধিটা হলো, তাকে কে সংক্রমিত করেছে? তাকে সংক্রমিত করেছে কে? আল্লাহ না? তা আল্লাহ কোনো সংক্রমণ ছাড়াই রোগ দিতে পারেন। আবার সংক্রমণযুক্ত বা সংক্রমক রোগকেও আল্লাহ নিষ্ক্রিয় করে দিতে পারেন। এই জন্য জাহিলি যুগে তারা ধরে নিত যে সংক্রমণ হবেই, আর আমরা ইসলামী যুগে কি বলবো, ইমানদার কি বলবে, আল্লাহ চাইলে সংক্রমিত হইতে পারে। আল্লাহকে উপেক্ষা করে, আল্লাহকে পাশ কাটিয়ে করোনা কারো গায়ে সংক্রমিত হবে, এই ঈমান মুসলমানের রাখা চলবে না, আল্লাহর আদেশ ক্রমে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন, সতর্কতা অবলম্বন করব, আর ঈমান এবং তাকওয়ার সাথে মোকাবেলা করব। হ্যাঁ, ঈমান এবং তাকওয়া হবে কিসের? আমাদের প্রতিরোধ বা ব্যবস্থা। এখন আমাদের মুসলমানদের অবস্থা কি হয়েছে? আল্লাহ তো এগুলোকে ব্যাধি, এগুলোকে আযাব, এগুলোকে বালা মুসিবত হিসেবে দেন। এখন কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে করোনা, আল্লাহর এই ব্যাধি, আল্লাহর এই বালা মুসিবত, আল্লাহর দিকে ফিরে না গিয়ে করোনার দিকে সব ফিরে গেছে। করোনার নিয়ম পালনে ব্যস্ত, আল্লাহকেই ভুলে যাচ্ছে।
হ্যাঁ, আল্লাহ বলছেন এসব বালা মুসিবত দেই আমার দিকে ফিরে আসার জন্য। আর মানুষ কি করলো? করোনার দিকে ফিরে গেছে সবাই, সব করোনার ভয়ে আতঙ্কিত। আল্লাহ আছে এটা আর মনেই করে না, সব মাস্ক লাগাইতে, সব স্যানিটাইজার, এই ভুলে গেল, এই মনে লাগলো, এরকম অবস্থা। কিন্তু আল্লাহ কি বলছেন? আমার দিকে ফিরে আসেন। আল্লাহর দিকে ফিরে আসলে তো শেল্টারটা পাই, আশ্রয় পাই, পানাহ পাই। কিন্তু আমরা সব করোনার দিকে ফিরে গেছি। এই তো চলতেই থাকবে সারা রাত। আরেকটা ওস্তাদ, হ্যাঁ, ওই স্বাস্থ্যবিধি রক্ষার জন্য জামাতের সালাত আদায়ের সময় দূরত্ব বজায় রেখে সালাত আদায় করলে কি কোনো সমস্যা আছে? স্বাস্থ্যবিধি এটা করোনার নিয়ম, জি, করোনার পদ্ধতিতে সালাত, জি জি, নবীর পদ্ধতিতে সালাত পড়তে হবে, করোনা পদ্ধতিতে চলবে না। ঠিক আছে? আসলে তো আমরা সারা বিশ্বের একটাই সমস্যা, ইমান দুর্বলতায় ভুগতেছি। সব জায়গায় ইমানের দুর্বলতা ঢুকে গেছে। হ্যাঁ, মুসাফা করে না, হাত টাইনে নাই। হ্যাঁ, অথচ মুসাফা করার হাত ছাড়ানোর সাথে সাথে সব পাপ পঙ্কিলতা মুছে যায়, করোনাও মুছে যেতে পারে। হ্যাঁ, যাক, আল্লাহ আমাদের ঈমান এবং তাকওয়া ও তাওয়াক্কুলটা বাড়াইতে হবে। আল্লাহর দিকে ফিরে আসার কথাটা মনে রাখতে হবে। আমরা যে করোনার দিকে ফিরে গেছি এটা ভুল হয়েছে, ভুল করতেছি আমরা। হ্যাঁ, আল্লাহ তো এই জন্য আরো আযাবের মাত্রা বাড়িয়ে দিতে পারেন, বাড়তে পারে। আল্লাহ তাবারক আমাদেরকে রেহাই দান করুন, যে কোনো আপদ বিপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। اللهم آمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.